আসসালামু আলাইকুম। মিথ্যার সাময়িক বিজয়ে উল্লসিত হওয়া বোকামি, এই শিরোনামে শুরু করছি যে মিথ্যার সাময়িক বিজয়ে উল্লসিত হওয়া বোকামি। প্রিয় দর্শক, আপনি ডান দিকে তাকাবেন, বাম দিকে তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, আপনি যেদিকেই তাকান না কেন, আপনি একেবারে প্রায় 99% যাদেরকে দেখবেন তারা মিথ্যার আশ্রয়টাকেই বেশি পছন্দ করে, সত্য থেকে মিথ্যাকেই বেশি তারা পছন্দ করে। এবং যেখানে গেলে সাময়িক সুবিধা পাবে, অর্থের যোগান পাবে, তার পরিবার পরিজনকে ভালো রাখার জন্য সাময়িকভাবে এই পৃথিবীতে, সেখানেই মানুষ দৌড়াদৌড়ি করে। কয়জন আছে যারা নাকি চিন্তা করে যে আমি মিথ্যার আশ্রয়ে যাব না, আমি কোনো মানুষকে তেল দিতে যাব না, অর্থাৎ কোনো মানুষের প্রার্থনা করব না, কোনো মানুষের কাছে গিয়ে আমি মাথা নত করব না, সে যত বড় শক্তিশালী হোক না কেন। কারণ আপনি জানেন, যদি আপনি কোনো মানুষ যদি হয়ে থাকেন, আর যদি আপনি কোনো না কোনো একটা ধর্মগ্রন্থের ফলোয়ার হয়ে থাকেন, তাহলে আপনি জানেন যে এই পৃথিবীতে আপনাকে যে সৃষ্টি করেছে, ওই লোকটাকেও সেই সৃষ্টি করেছে যাকে আপনি অনেক বিশাল বড় ভাবেন, তাকে তিনিই সৃষ্টি করেছেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন। তাহলে সমস্যা কোথায়? যদি তাকে তিনি সৃষ্টি করে থাকেন, তাহলে তাকে এমনও হইতে পারে আপনার জন্য সহানুভূতিশীল বানিয়ে দিতে পারেন। অথবা সে যদি তার ভাগ্যে যদি খারাপ থাকে, তার কপালে যদি এমন কিছু না থাকে যে স্রষ্টার কৃতজ্ঞতা সে প্রকাশ করবে, তাহলে তাকে সৃষ্টিকর্তা এমন করে দিতে পারে, নাস্তানাবুদ করে দিতে পারে। এটা তো সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা অবশ্যই ওয়াদা করেছেন যে দুঃখের পরে সুখ, দুঃখের পরে সুখ, এরকম কোরআন শরীফে বলা হয়েছে। তো যাই হোক, আমি এই কথাটা এই জন্যই বলেছি, মিথ্যার সাময়িক বিজয়ে উল্লসিত হওয়া বোকামি। আপনি সাময়িক বিজয় হয়েছেন, উল্লসিত হয়েছেন, নিশ্চয় আপনার পতনটাও হবে। যদি আপনি সেই মিথ্যাকে ধরে বসে থাকেন, যদি আপনি নাই ছাড়েন মিথ্যাকে, তাহলে আপনার পতনটাও হবে। যেমনভাবে উল্লসিত হয়েছেন তার কয়েক গুণ দুঃখ দিয়ে আপনার পতন হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।